হরিয়ালিপুর গ্রামে গোবিন্দ নামে এক কৃষক বাস করত। গোবিন্দর ভালো জমি জমা ছিল এবং তার কাছে গরু ও বলদও ছিল। তবু সে সবসময় নিজের ভাগ্যকে দোষারোপ করত এবং অত্যন্ত ধনী হওয়ার কথা ভাবত। তুমি কি আমাকেও তোমার সাথে খাবার খাওয়াতে পারো? আমি গতকাল থেকে কিছু খাইনি। গোবিন্দ উপরে তাকালো। একজন সাধু মহারাজ সামনে দাঁড়িয়ে থেকে ঘুরঘুর করতে বেরিয়েছিলেন। গোবিন্দর মনে একটু দুষ্টুমি এলো। সে হাসল। সাধু মহারাজ, একটি শর্তে আমি আমার খাবারের অংশ আপনাকে দিতে পারি। বলো, কোন শর্ত? আগে আমাকে এটা বলুন যে আমি কখনো ধনী হতে পারবো কিনা, খুব ধনী। সাধু এদিক ওদিক তাকালেন এবং শান্ত হয়ে বললেন, এই ক্ষেতটা কার? কেন? আমার। আর এই বলদ, এগুলো কার? এগুলোও আমার। সাধু একটি রহস্যময় হাসি দিয়ে বললেন, তোমার কাছে তো সবকিছুই আছে। কিন্তু যা কিছু আমার কাছে আছে আমি তাতে সন্তুষ্ট নই। আমি আমি এত ধনী হতে চাই, এত ধনী হতে চাই যে কোনো পরিশ্রম করব না, অথচ আমার জীবন বেশ আরামে কাটবে। সেটা তো আমি তোমার হাত দেখেই বলতে পারি। তবে এখন আমারও একটি শর্ত আছে। তা কেমন শর্ত? প্রথমে আমাকে তোমার খাবারের অংশীদার করো। গোবিন্দ হাসল। সাধুকে নিজের সাথে বসিয়ে নিল। দুজন একসাথে খাবার খেলেন। খাওয়ার পর সাধু গোবিন্দর হাত ধরলেন, হাসতে হাসতে বললেন, সত্যি তোমার ভাগ্য খুবই ভালো। বিশ্বাস করো, তুমি যতটা ধনী হওয়ার কথা ভাবো তার চেয়েও অনেক বেশি ধন তোমার ভাগ্যে লেখা আছে। এই বলে সাধু যেতে লাগলেন, কিন্তু গোবিন্দ আওয়াজ দিয়ে বসলেন। সাধু মহারাজ, বলি এমন তো নয় যে আপনি আমাকে এমনি এড়িয়ে গেলেন। আমি তোমাকে যা বলেছি সত্য বলেছি। শুধু একটা কথা মনে রেখো, ভবিষ্যতে যদি কোনো প্রাণী বা পাখিকে বিপদে দেখো তাহলে স্বার্থহীনভাবে তার সেবা করো। কারণ তোমার ধনের লালসা তো আছে, কিন্তু তুমি লোভী নও। তোমার মন ভেতর থেকে শুদ্ধ, তাতে মানবতাও বাস করে। এটা আলাদা কথা যে তুমি এখনো সেই মানবতাকে চিনতে পারোনি। এই বলে সাধু সেখান থেকে চলে গেলেন।